করে। বাইরের প্লেয়ারদের প্র্যাকটিস ফ্যাসিলিটিস অনেক, যেটা আমরা পাই না। আমরা হয়তো বা বঙ্গবন্ধুতে যাচ্ছি, তারা আমাদেরকে বলছে যে হচ্ছে এখানে এখন প্র্যাকটিস চলছে, আপনারা সাইডে যেয়ে প্র্যাকটিস করেন। আসলে আমরা তো প্র্যাকটিসের উদ্দেশ্যে ওখানে যাই, এখন মাঠ পাই না। আরও বেশি করে মাঠ বানাইতে হবে, রিং আরও বেশি করে বানাইতে হবে, যেন সব প্লেয়াররা ভালোভাবে প্র্যাকটিস করতে পারি। ওভারঅল আপনি কতটা হ্যাপি যে রানার্স আপ হয়েছেন? আলহামদুলিল্লাহ, আমি চেয়েছিলাম, আশা করেছিলাম, যেহেতু আমেরিকান বক্সার, সেখানে যখন আমি শুনলাম যে জিন্নাত আমার ওইটা খেলবে, তো আমি চেয়েছিলাম আমি যেন এক এক করে জিতে আমি ফাইনাল পর্যন্ত যাইতে পারি। সিলভার পেয়েছি, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আর দর্শকদেরকে 3 রাউন্ড খেলা উপহার দিতে পেরেছি। কেমন অভিজ্ঞতা অর্জন? অনেক ভালো, অভিজ্ঞতাটা ভালো ছিল। বললাম যে আমি তার কাছ থেকে অনেক স্কিলগুলো শিখতে পেরেছি, যেগুলো আমার ভবিষ্যতে প্র্যাকটিসের জন্য কাজে লাগবে। আপনি তো বক্সিং অনেকদিন ধরে খেলতেছেন, আর আপনার বোন, ছোট বোন যে আপনার ন্যাশনাল ফুটবল টিমের ক্যাপ্টেন, এরপর থেকে বলতে আপনার প্রতি আলোচনাটা বেশি আসে। এটা কি আপনার জন্য অ্যাডভান্টেজ হচ্ছে নাকি বাড়তি প্রত্যাশা চাপ বাড়তেছে আপনার প্রতি? প্রত্যাশা না, তেমন একটা করছে না। হ্যাঁ, এখন মানুষ আমাদেরকে চিনছে। আগে হয়তো বা আফিদার বোন হিসেবে চিনতে, এখন হয়তো বা সবাই আমাকে বক্সার হিসেবে, আফিদার বোন একজন বক্সার হিসেবেও চিনবে। আসলে দুই বোনই খেলাধুলার মধ্যে আছেন এবং ন্যাশনাল কি বলবো প্রতিনিধিত্ব করছেন ন্যাশনাল লেভেলে। এইটাকে আপনার এলাকার মানুষরা কিভাবে দেখেন? প্রথমত হচ্ছে এলাকার মানুষরা একটু সাপোর্ট করতো না, বাবাকে বলতো যে কেন মেয়েদেরকে হাত প্যাট করে মাঠে নিয়ে যাচ্ছ, বাট এখন সবাই আমাদেরকে সাপোর্ট করে। সবাই বলে যে হ্যাঁ তোমরা যাও, এগিয়ে যাও। আরও এলাকার অনেক মেয়েরাই আমাদের একাডেমি যেহেতু আসে, একাডেমিতে আসে, ওরাও আমাদেরকে বলে যে আপু আমাদেরকেও বক্সিং শেখায় না, আমরা বক্সিং শিখবো। তারা আর কি এখন সবাই